হ্যালো, ওয়েলকাম টু অরিফাই। তোমাদের সবার রিকোয়েস্টে আমরা নিয়ে চলে এলাম নেক্সট ক্লাস হার্টে কিভাবে ব্লাডটা আসে বা কিভাবে ব্লাডটা আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, মানে হার্টের মধ্যে কিভাবে ব্লাডটা সার্কুলেশন হয় সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। দেখো, যারা আমাদের চ্যানেলে রেগুলার বেসিসে ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই জানো আমরা অথেন্টিক অ্যান্ড ট্রাস্টের সাথে আমরা থিওরি ক্লাসগুলো করিয়ে থাকি। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, অ্যাকচুয়ালি হার্টের মধ্যে কি আছে, পুরো শরীরের যেটা খারাপ রক্ত, যেটাকে আমরা কি বলি ডিঅক্সিজেনেটেড ব্লাড, কোন দুটো ভেন দিয়ে আসে? দুটো ভেন আছে, একটা হচ্ছে সুপিরিয়র ভেনে কাভা আর একটা হচ্ছে কি ইনফিরিয়র ভেনে কাভা। মানে তোমাদের হার্ট লেভেল থেকে উপরের দিকের পার্ট থেকে যে ব্লাডটা যেভাবে আমাদের হার্টে রিটার্ন আসে, সেটা হচ্ছে কে নিয়ে আসে? সেটা নিয়ে আসে কি সুপিরিয়র ভেনে কাভা নিয়ে আসে। আর বডির যে নিচের পার্টসের ব্লাডটা কে নিয়ে আসে? ইনফিরিয়র ভেনে কাভা নিয়ে আসে। এটা কি সুপিরিয়র ভেনে কাভা। বোঝা গেল? সুপিরিয়র ভেনে কাভা আমাদের বডির উপরের দিকের পার্টসের ব্লাডটা, হেড নেক এই উপরের দিকের পার্টসের ব্লাডটা কে নিয়ে আসে? সুপিরিয়র ভেনে কাভা নিয়ে আসে। আর বডির লোয়ার সাইডের পার্টের ব্লাডটা, ডিঅক্সিজেনেটেড ব্লাড, কে নিয়ে আসে? ইনফিরিয়র ভেনে কাভা নিয়ে আসে। এতটুকু বোঝা গেল? এটা নিয়ে এসে কোথায় দেবে? এ দিবে রাইট এট্রিয়ামে দিবে। ঠিক আছে, ব্লাডটা কোথায় দিল না, ব্লাডটা রাইট এট্রিয়ামকে দিল। এতটুকু বোঝা গেছে? কোনো অসুবিধা নেই, রাইট এট্রিয়ামকে দিল। দেখো, এটা 7001320153, এটা আমাদের অরিফাইমের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারোর কমপ্লিট থিওরি লাগে নার্সিং এর ক্ষেত্রে, যে কোনো এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে কমপ্লিট থিওরির প্রয়োজন, যদি কমপ্লিট থিওরি লাগে তাহলে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসো, আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে কমপ্লিট থিওরির একটা প্যাকেজ দিয়ে দেবো। বুঝতে পারলে? চলো, যদি আমাদের পড়ানোগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দিও পড়ানোগুলো কেমন লাগছে। বোঝা গেল? দেখো, এবার হচ্ছে যে বডির উপরের দিকের পার্টসের সুপিরিয়র ভেনে কাভা নিয়ে এলো আর নিচের দিকের পার্টসের নিয়ে এলো কে? ইনফেরিয়র ভেনে কাভা। ব্লাডটা কোথায় দিল? রাইট এট্রিয়ামে দিল। ঠিক আছে, এটা হচ্ছে যে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, রাইট এট্রিয়ামে দিল। রাইট এট্রিয়াম তাহলে কি হলো? ডিঅক্সিজেনেট ব্লাডটা এলো। এবার ও কি করবে? একটা ভাল্ব থাকবে, ভাল্বটার নাম কি? রাইট এট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব। ঠিক আছে, ভাল্বটার নাম কি? এই ভাল্বটার নাম কি? রাইট এট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব। রাইট এট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব, যেটাকে আমরা কি বলি? ট্রাইকাসপিড ভাল্ব। ঠিক আছে, তিনটে কাপ থাকে বলে তাই এটাকে আমরা কি বলি? ট্রাইকাসপিড ভাল্ব। তিন দিকে খুলবে। ঠিক আছে, তিনটে কাপ থাকে তাই ট্রাইকাসপিড ভাল্ব বলে। ঠিক আছে, এ কি করে ট্রাইকাসপিড ভাল্ব হয়ে কোথায় আসবে? যখন এট্রিয়াটা কনস্ট্রিক্ট হবে তখন ব্লাডটা কোথায় আসবে? ভেন্ট্রিকলে এসে পৌঁছাবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল? সেম ভাবে আমি যদি লেফট সাইডে ধরি, লেফট সাইডে কি হবে? আমাদের যে লাংস থেকে, এটা এগুলো দিয়ে তিনটা চারটা ভেনের নাম কি না? পালমোনারি ভেন। পালমোনারি ভেন কি করবে? পালমোনারি ভেন কি করবে? অক্সিজেনেটেড ব্লাড, সরি এখানে অক্সিজেন, এই পাশটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা অক্সিজেনেটেড ব্লাড ও লাংস থেকে নিয়ে কোথায় আসবে? লাংস থেকে নিয়ে গিয়ে লেফট এট্রিয়ামে দেবে। সেম, লেফট এট্রিয়াম থেকে এটা কি ভালভ আছে? লেফট এট্রিওভেন্ট্রিকুলার ভালভ, যেটাকে আমরা কি বলি? বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ বলবো। বোঝা গেল? কি ভালভ বলি? বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ বলবো। সে বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ হয়ে ও কি করে ক্রস হয়ে কোথায় আসবে? ভেন্ট্রিকলে আসবে। কোন ভেন্ট্রিকলে? লেফট ভেন্ট্রিকলে এলো। বোঝা গেল? এত সময় পর্যন্ত কোনো অসুবিধা নেই। লেফট এই দিকটায় অক্সিজেনেটেড ব্লাড, এটা হচ্ছে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। নিয়ে চলে এলো, নিয়ে চলে এলে কোথায় চলে এলো? ভেন্ট্রিকলে পাঠিয়েছিল। কোন দুটো ক্রস করছে? ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ আর হচ্ছে যে বাইকাসপিড ভালভ, এ দুটো ভালভ ক্রস করে কোথায় পৌঁছে গেল? ভেন্ট্রিকলে। এটা হচ্ছে রাইট সাইডে রাইট ভেন্ট্রিকলে পৌঁছে গেল, লেফট সাইড থেকে লেফট ভেন্ট্রিকলে পৌঁছে গেল। যখন এট্রিয়াটা কনস্ট্রাকশন হলো তখন তারপরে কি হবে? ব্লাডটা আমার কোথায় পৌঁছে গেল? দুটো ভেন্ট্রিকলে পৌঁছে গেল। এক পাশে খারাপ রক্ত, এক পাশে ভালো রক্ত। ঠিক আছে, এবার যখন ভেন্ট্রিকলে পৌঁছে গেল, যখন ভেন্ট্রিকলটা কনস্ট্রাক্ট করবে তখন কি হবে? এই দুটো ভালভ তো বন্ধ হয়ে গেল, এবার খুলে যাবে কোন দুটো ভালভ? এই যে এটা যাচ্ছে যে এওটা, এওটা, এটা এখানে কি ভালভ থাকে? এওটিক ভালভ। আর এইখানে কি থাকে? পালমোনারি। বুঝতে পারলে? এই দুটো ভালভ বন্ধ হয়ে যাবে, এওটিক ভালভ আর পালমোনারি ভালভ খুলে যাবে। খুলে গিয়ে ব্লাডটা কি করবে? ক্রস করবে কোথায়? ভালো ব্লাডটা যেটা অক্সিজেনেটেড ব্লাড, সে কি করবে? এট্রিয়াতে চলে যাবে।
আর দূষিত রক্ত যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা কি করলো এ পালমোনারি আটারিতে চলে যাবে, বুঝতে গেল? পালমোনারি আটারি হয়ে ও লাংসে পৌঁছে যাবে। আর এই যে ভালো রক্তটা সেটা হচ্ছে এওটিক হয়ে আর্চ অফ এওটা হয়ে পুরো সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? কিন্তু ছটা ভাল্ব থাকে, জেনারেলি চারটা ভাল্ব থাকে, কিন্তু এইখানেও দুটো ভাল্ব থাকে থিবেসিয়ান ভাল্ব বলে। কিন্তু এগুলো পরীক্ষায় এসেছিল গ্রেড 2 তে, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা কমপ্লিট ভিডিও আমাদের যে থিওরি ক্লাসগুলো হয় ওতে আমরা কমপ্লিট নলেজ দিয়ে থাকি। বোঝা গেল? এত সময় পর্যন্ত দেখো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, জিনিসগুলোকে সুন্দর করে শোনো। কি করলে সুপিরিয়র ভেনে কাভা আর ইনফেরিয়র ভেনে কাভা, বডির নিচের দিকের ব্লাড আর বডির উপরের দিকের ব্লাড সুপিরিয়র ভেনে কাভা, আর বডি থেকে নিচের দিকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কে নিয়ে আসবে? দুটো ভেনে কাভা নিয়ে আসবে, সুপিরিয়র ভেনে কাভা আর ইনফেরিয়র ভেনে কাভা নিয়ে এসে ও কোথায় নিয়ে চলে এলো? রাইট এট্রিয়ামে নিয়ে চলে এলো। রাইট এট্রিয়াম থেকে তখন কি করবে? যে ট্রাইকাসপিড ভাল্ব বা রাইট এট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব হয়ে ক্রস করে ও পৌঁছে যাবে কোথায়? ভেন্ট্রিকুলার, রাইট ভেন্ট্রিকুলার। আর লেফট সাইডে কি হবে? লাংস থেকে যে অক্সিজেনেটেড ব্লাডটা এলো ও লেফট এট্রিয়ামে পৌঁছাবে, ও পরে কি হবে? ক্রস করে লেফট ভেন্ট্রিকুলারে পৌঁছে গেল। বোঝা গেল? লেফট ভেন্ট্রিকুলারে আসার পর যখন ফ্যাক্টর কনস্ট্রিক্ট হবে তখন কি করবে? ব্লাডটা ওই ওটা হয়ে সারা শরীরে ছড়িয়ে যাবে। আর যে খারাপ রক্তটা কি হবে? পালমোনারি আর্টারি হয়ে কোথায় পৌঁছে যাবে? লাংসে পৌঁছে যাবে। এটা কি পালমোনারি আর্টারি। আর এটা হচ্ছে ইউটা। বুঝতে পারলে? পালমোনারি আর্টারি আর এটা এইখানে একটা থাকে। দেখো আমরা জেনারেলি কি জানি? আর্টারি কি করে? অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর ভেন কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কিন্তু এখানে দুটো ব্যতিক্রম আছে। সেটা কি? এখানে পালমোনারি আর্টারি হয়েও এই ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে, আর এই চারটা পালমোনারি ভেন হয়েও এরা অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করবে। বোঝা গেল? এত সময় পর্যন্ত কোনো অসুবিধা নেই। তারপরে গ্যাস এক্সচেঞ্জ প্রসেস বা এই পালমোনারি সার্কুলেশন নিয়ে যদি তোমাদের মনে হয় যে কোনো অসুবিধা আছে, পালমোনারি সার্কুলেশন নিয়ে ভিডিওর দরকার হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করো। আমরা চেষ্টা করবো তোমাদের জন্য বেস্ট থেকে বেস্ট সলিউশন নিয়ে আসার জন্য। আবারও বলেছি, যারা অরিফাইমকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও। এরকম নার্সিং রিলেটেড, থিওরি রিলেটেড কোশ্চেন, যে এক্সাম আসবে এক্সাম রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য যদি কেউ চাও, ফ্রি অফ কস্টে অরিফাইমের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো, যেটা অরিফাইমের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ওখানে যুক্ত হওয়ার জন্য কোনো টাকা পয়সা চার্জ করা হয় না। আর যদি তোমরা যদি কমপ্লিট নার্সিং এর থিওরি চাইছো, যেমন সেন্ট্রাল এক্সাম, স্টেট এক্সাম, সবকিছু এক্সাম ক্র্যাক করার আগে বা কোশ্চেন পড়ার আগে প্রথমে তোমাদেরকে কমপ্লিট থিওরি নলেজ নিতে হয়। যদি থিওরি নলেজের দরকার হয়, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা কি করবেন? আমাদের এই যে 7001132053, এটা অরিফাইমের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এখানে কমেন্ট করো, মানে সরি মেসেজ করো যে তোমাদের কি রিকোয়ারমেন্ট আছে, তাহলে আমরা তোমাদের জন্য বেস্ট থেকে বেস্ট সলিউশন নিয়ে আসবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো অরিফাইমকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা অরিফাইমকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।